আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমাকে মসজিদে কি করছে দেখেন, এই শালার জানোয়ারে দেখেন। শুভেন্দু অধিকারী বলছে জাগো হিন্দু জাগো। আমি এই জায়গা থেকে বলবো সমস্ত ভারতবাসী জাগো, সমস্ত মানবতার খাতিরে গোটা বাংলাবাসী জাগো। কারণ আমাদের দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করে তবে 1947 সালে লক্ষ লক্ষ মানুষের রক্ত জীবনের বিনিময়, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের অনাথ ইতিম করার বিনিময়ে তবে দেশ স্বাধীন হয়েছিল। তবে 15 আগস্ট 1947 সালের আলমারি করেছিলাম সেগুলো ভেঙে দিল। পুলিশ থাকা থেকে ঘর ভাঙছে, এসব কি ব্যাপার? ঘর ভাঙার অধিকার কে দিয়েছে? ছেলেটা গিয়ে ভিতরে ঢুকে যেখানে মসজিদে মেম্বার ইমাম সাহেব নামাজ পড়ে মানে গিয়ে পেশাব ফিরে, আর যে মেশিন আছে মেশিনের উপর পেশাব ফিরে দেয়, তারটা করে ছিঁড়ে দেয়। তারপরে কিতাব মশাল্লা ঘুরিয়ে নিয়ে দাবায় আসে। দুবার তিনবার বাইরে এসেছে, ঢুকেছে। সকালবেলা ছেলেটা ছুটে এসে ওখান থেকে ছুটে এসে মসজিদের ভেতরে ঢুকে মসজিদে পেশাব ফিরে দিল, মসজিদের তার গুলো সব ছিঁড়ে দিল, মসজিদের চাট আর মসজিদের নামাজের পাটি নিয়ে সেগুলো বগলে করে নিয়ে পালাচ্ছিল। এবার আমরা ধরলুম, ধরে জিজ্ঞাসা করছি। উঠে এসে মাত্র ঢুকে গেছে, আমার থেকে আগে ঢুকেছে, আমি তো লাস্টে এসেছি। এসে আমাদের হুজুর যেখানে হচ্ছে নামাজ পড়ায় সেইখানটায় ঢুকেছে। ঢুকে ও হচ্ছে পেশাব ফিরে, এবার আমি এখান থেকে যাচ্ছি, ও দেখতে পেয়ে ছুটে এসে আমার ফলো করছে। এবার আমি তখন সামনের দিকে আগে চলে গেছি। এগুলো প্যানের চেন টানতে টানতে এসছে, আমি তখন বুঝেছি ও পেশাব ফিরেছে। তারপর এবার আমি ব্যাগে চলে গেছি, বল ফের ওই বউটু খানা ঘন্টায় গেছে, গিয়ে তাটাগুলো ছিঁড়ে ওই রোজার চাটগুলো নিয়েছে, নামাজের পাটি নিয়েছে, নিয়ে বগলে করে নিয়ে এসে বাইকে এসে আমি মাঝখানে এসে ধরেছি জামার কোলাট। বলে এই তুমি মদ খেয়ে এর ভেতর ঢুকেছো কেন? বলে আমার মদকে পাঠিয়ে দিয়েছে বলে আমি ঢুকেছি। বলে এবারে হ্যাঁ, ও বলছে আমার পাঠিয়ে দিয়েছে বলে আমি মদ খেয়ে এসেছি। না অত বলিনি। ও ছুটে ফের রাস্তার উপর চলে গেছে। এবার কাকাদের বলছি, ও কাকা তোমরা ধরো এই মসজিদে ভয় নাই করে কিছু হয়তো রেখে পালিয়েছে, আমি তো মেয়ে ছেলে মসজিদে উঠতে পারবো না, তোমরা যে একজন মসজিদে ওঠো। এবার ওখান থেকে ছুটে এবার আমার কাকা এসে ধরেছে, ধরলে কন্যাগুলো মেরে ফেলে দেয় আর ফেলে দিয়ে সেইগুলো মসজিদে রাখছিল। আর আমি তখন এসে মসজিদে দেখছেন ভারতের হিন্দু কি করছে। এই যুবকটা, এই যে যুবকটা দেখছেন, এই যে যুবক বেটা, এই যে সেরা, এই যুবক সেরা করছে কি আমাকে যে আমাকে যে মসজিদ আছে মসজিদের ভিতরে যায় না, কোরআন শরীফ ফালাইছে, যে নামাজ পড়ে হুজুরে হেন যে প্রস্রাব করছে। এই যে এই ছেলেটার মনে কর সোনার মাথা কাইটে ওর বটি বানিয়ে দন নেবো, আর সোনার মাথা কাটান নেবো। এই ছেলেটার সোনার মাথা কাইটে ওর বটি বানিয়ে নেবো, আর মুসলমান বানিয়ে দন নেবো। এই ছেলেটার দেখছেন, এই ছেলেটার মুসলমানি বানিয়ে দন নেবো। আর এই ছেলেটার ওর মা বাপ পেয়েছে ওর মুসলমানি বানিয়ে দন নেবো। এই ছেলেটা মসজিদে যায় করছে কি হকদার ভাঙচুর করছে, মসজিদে যায় কোরআন শরীফ পালে সের করে ফেলাইছে, জেনে মসজিদে নামাজ পড়ে হেন প্রস্তাব করছে। এই ছেলেটা মদ খায় যায় মসজিদের ভিতরে। কেমন বদমাস ইন্ডিয়ানের মানুষ, কেমন বদমাস হিন্দু দেখছেন। এই ছেলেটার ওর সোনার মাথা কাইটে ওর বটি বানিয়ে ওর মুসলমানি করানো। এই ছেলেটার এই না করছে কারা, ওই যে ইন্ডিয়ানের সুগন্ধ আছে, সুগন্ধ পাঠাইছে, সুগন্ধ এই পাঠিয়ে এইতে গিনা করছে। এই জানোয়ার খালি জুতা পিটানো নেবো, সোনার মাথা কাইটে বটি বানানো নেবো। তো আমার ভিডিওটা আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন।